চিকেনের বিভিন্ন রকম গ্রেভি রেসিপি বা কষা রেসিপি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা হবে একদম আলাদা। ঘরোয়া সব মশলা দিয়ে একদম ড্রাই করে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা শুধুও খেতে পারেন অ্যাজ এ স্টার্টার বা রুটি বা পরোটার সাথেও কিন্তু এনজয় করতে পারেন। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সাউথ ইন্ডিয়ান চিকেন ফ্রাই। তাহলে এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন, যার পিসগুলো দেখুন আমি এরকম ছোটো ছোটোই রেখেছি। আর যে চিকেন লেগগুলো আছে তার মধ্যে এরকম হালকা একটু কাট মার্ক লাগিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগবে 2 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 2 চা চামচ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর সবশেষে একটা গোটা লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার পরে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। একটু প্রেস করে করে আপনাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করলাম না, কারণ নুনটা ব্যবহার করলে চিকেন থেকে জলটা ছেড়ে দেবে আর ম্যারিনেশনটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকবে না। আর একবার এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলেই সাইডে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচ সাদা তেল, আর তারই সাথে 100 মিলি মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, তার সাথে 1 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোটা জিরে, একটা দারচিনি, আর 1/3 চামচ কালো সর্ষে। তারপরে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিই। আর এই সব কিছু থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে টোটাল 6টা পেঁয়াজ এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তার মধ্যে 3টে পেঁয়াজ স্লাইস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকি স্লাইসটা রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। আর পেঁয়াজটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা হালকা একটা কালার চলে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। এখনও কিন্তু আপনারা এর মধ্যে নুন ব্যবহার করবেন না। হাই ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করতে থাকুন। চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আপনারা এইভাবে এটাকে কষাতে থাকুন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে নুন। রেগুলার নুন দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে অল্প একটু এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে মেশাতে থাকুন। মোটামুটি 5 থেকে 6 মিনিট আপনাদের এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন যে বাকি পেঁয়াজটা রেখেছিলাম সেটা, তার সাথে আরও 1.5 চা চামচ আদা রসুন বাটা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিন ফ্রেশ কারি পাতা। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন। এই রেসিপিতে কোনোভাবেই কিন্তু আপনারা জল ব্যবহার করবেন না। চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আর চিকেনটাকে একবার ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন 8 থেকে 9 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও চিকেন থেকে কতটা ভালোভাবে জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কিন্তু এই সময় একদম প্রপারলি কুক হয়ে আসছে। এবার ফ্লেমটাকে হাই করে যে জলটা বেরিয়েছে সেটাকে আপনারা রিডিউস করে নিন।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর চিকেনের ঝোলটা রিডিউস করতে করতে দেখবেন চিকেনটাও কমপ্লিটলি কুক হয়ে যাবে আর কালারটা একদম পারফেক্ট এসে যাবে। দেখুন চিকেনটা কীরকম সেমি গ্রেভি হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর চলে এসছে। এই স্টেজে কিন্তু চিকেন আপনাদের একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আর তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনে পাতা কারি পাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।